প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলামের প্রথম অধ্যায়ের একটা নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 8 থেকে 11 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 8 নম্বর পেজে আছে যে আল্লাহ অতি ক্ষমাশীল, তাই না? আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল, তাই না? পরম করুণাময় আল্লাহ, তাই না? তার করুণাতে আমরা বেঁচে আছি, তাই না? তার ক্ষমাতে আমরা বেঁচে আছি, তার মায়াতে আমরা বেঁচে আছি, তার দয়াতে আমরা বেঁচে আছি, তাই না? সকল কাজ কিন্তু তার মায়া দয়া ক্ষমাতেই কিন্তু হচ্ছে। এখানে দেখো বলছে মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করে ফেলে, পাপ কর্ম করে বসে। তখন যদি সে অনুতপ্ত হয়, ভুল স্বীকার করে, পাপ কাজ থেকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ অতি ক্ষমাশীল। এখন তুমি অনেক বড় বড় পাপ করতেছো, আল্লাহ তাআলা কিন্তু সব পাপ ক্ষমা করে দিবে তুমি যদি ক্ষমা করো। কিন্তু আল্লাহর সঙ্গে যদি কারো অংশীদারত্ব নিয়ে আসো কোনোদিন বা কোনোভাবে, তাহলে কিন্তু সেটা শিরকের পাপ হয়ে যাবে। আর এই শিরকের পাপ কিন্তু তুমি কখনোই ক্ষমা পাবা না, তোমার জন্য তখন জাহান্নাম ফরজ হয়ে যাবে। এছাড়া তুমি যত বড় বড়ই পাপ করো না কেন, যত বড় বড়ই অন্যায় করো না কেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ কি অতি ক্ষমাশীল। দেখো বলছে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। অর্থাৎ নিজেদের প্রতি অবিচার করেছো। এই অবিচার বলতে কি? এই যে তুমি যে শয়তানের প্ররোচনায় পাপ কর্ম করছো, খারাপ কাজ করছো, মিথ্যা বলছো, তাই না? এই যে অবিচারগুলা করছো, আল্লাহ তখন বলছে তোমরা আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। আমাদের ভুল হলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আমাদের ভুল হলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কি চাইব? ক্ষমা চাইব। আল্লাহ আমাদের মাফ করে দেবেন। এরপর আমরা সাবধান থাকব যেন আর কোনো ভুল না হয়। এরপর আমরা সাবধান থাকবো আর যেন কোনো ভুল না হয়। ঠিক আছে? এরপরে আমরা পড়ব আল্লাহ অতি সহনশীল। দেখো আমরা অনেক সময় অপরাধ করি, আল্লাহর আদেশ লঙ্ঘন করি। আল্লাহ যেটা করতে নিষেধ করছে অর্থাৎ সেই কাজটাই করলাম, তাহলে কি আল্লাহর আদেশ লঙ্ঘন করা হয়ে গেল, আল্লাহর আদেশ ভেঙে ফেলা হয়ে গেল, আল্লাহর আদেশ পালন করা হলো না। আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহ, আমরা যদি অপরাধ করি, আল্লাহ আমরা পাপ কাজ করলাম, আল্লাহর সকল হুকুম কি করলাম? না মানলাম, মানলাম না। আল্লাহ তাআলা কি আচ্ছা দুনিয়াতে এই ধরো কেউ যদি মানে অপরাধ করে তখন কি দেখবা সঙ্গে সঙ্গে তার কি দেওয়া হয়? শাস্তি দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা এই কাজটা করে না। আল্লাহ তাআলা যদি আমাদের অপরাধের জন্য সাথে সাথে শাস্তি দিতেন, তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না। আল্লাহ অতি সহনশীল, তিনি সহনশীলতা পছন্দ করেন। আল্লাহ অতি সহনশীল, তিনি সহনশীলতা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সর্বজ্ঞানী ও অতি ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এই যে আল্লাহু আলিমুন হালিম। আল্লাহু আলিমুন হালিম অর্থ আল্লাহ সর্বজ্ঞানী, অতি ক্ষমাশীল। সূরা নিসা আয়াত 12। এরপরে আমরা দেখো চলে যাব একদম আল্লাহ সর্বশ্রোতা। আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সব শোনেন। আমরা প্রকাশ্যে যা বলি তা তিনি শোনেন, গোপনে যা বলি তাও তিনি শোনেন। এখন ধরো তোমার ঘরের ভেতরে কেউ নাই, তুমি একটা অপকর্ম করতেছো বা খারাপ কোনো কথা বলতেছো বা যে কোনো গোপন কোনো কথা বলতেছো, কেউ নাই ঘরের মধ্যে, কেউ শুনতেছে না, কিন্তু শুনবেন কে? তিনি কে? আল্লাহ, তাই না? আর প্রকাশ্যেও যে কথাটা তুমি বলবা সেটা তো মানুষ শুনবেই এবং আল্লাহ শুনবে। অর্থাৎ তোমার সকল কাজের মানে
বিষয়ে আল্লাহ কিন্তু অবগত, সেটা তুমি মুখে বলো বা কাজ করো, ঘুমাও, যে কোনো কাজ করো, সেটার বিষয়ে আল্লাহ কি অবগত, তাই না? তাহলে দেখো এখানে বলছে, আমরা মনে মনে যা বলি তাও তিনি শোনেন, তার কাছে গোপন কিছুই নেই, আল্লাহ সর্বশ্রোতা। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব শোনেন, সব জানেন। সূরা বাকারা আয়াত 181। এরপরে দেখো অর্থ, এই অর্থের পরে দেখো বলছে যে আমরা অন্যায় কিছু বলবো না, কারণ আল্লাহ তাআলা শোনেন। আমরা অন্যায় কিছু বলবো না, অন্যায় কিছু করব না। আমরা অন্যায় কিছু বললে আল্লাহ তাআলা শুনবেন, এবং অন্যায় কিছু করলেও আল্লাহ তাআলা দেখবেন। ঠিক আছে? আমরা কাউকে গালি দেব না, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আমরা কাউকে গালি দেব না, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মিথ্যা কথা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, কখনো মিথ্যা সাক্ষ্য দেব না, কখনো মিথ্যা সাক্ষ্য দেব না, কারণ মহান আল্লাহ সব জানেন, সব শোনেন। এরপরে দেখো, আল্লাহ সর্বদ্রষ্টা। আমরা অনেক কিছুই দেখি না, কিন্তু আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। আমরা গোপনে যা করি তাও তিনি দেখেন, প্রকাশ্যে যা করি তাও তিনি দেখেন। তুমি ঘরের ভেতরে একটা কাজ করতেছো দরজা লাগাই দিয়ে, সেটাও আল্লাহ দেখবেন। তুমি বাইরে খোলা মাঠের মধ্যে একটা কাজ করতেছো, সেটাও আল্লাহ দেখবেন। তুমি জনসম্মুখে একটা কাজ করতেছো, সেটাও কিন্তু আল্লাহ দেখবেন। আবার তুমি পানির ভেতরে একটা কাজ করতেছো, সেটাও আল্লাহ দেখবেন। ঠিক আছে? সাগরের তলদেশে গভীর অন্ধকারে ক্ষুদ্র পোকার নড়াচড়াও তিনি দেখেন, তার কাছে অদৃশ্য কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাহা সামিউল বাসির, নিশ্চয় আল্লাহ সব শোনেন, সব দেখেন। সূরা লোকমান আয়াত 28। ওকে, আমরা কর্তব্য কাজে অবহেলা করব না। আমরা কর্তব্য কাজে অবহেলা করব না, কথা দিয়ে কথা ভঙ্গ করব না, কথা দিয়ে কথা ভঙ্গ করব না, অন্যায় কাজ করব না, কারো ওপর অত্যাচার করব না। তাহলে কি করতে হবে? আমরা যেই কাজটাই করি না কেন, সেই কাজে বা যেই কর্তব্য বা যেই কাজটা আমাকে দেওয়া হবে, সেই কাজে কি করব না? অবহেলা করব না। খুব দ্রুত এবং সুন্দরভাবে মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। এবং কাউকে যদি আমি কথা দিয়ে ফেলি যে বন্ধু বা ভাই বা বোন বা আম্মু বা আব্বু, তোমাকে আমি এই জিনিসটা করে দেখাবো, বা এই জিনিসটা আমি তোমাকে দিব, এই জিনিসটা দিব, তুমি যদি দিতে নাও পারো, তুমি যদি দিতে নাও পারো, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে দেওয়ার জন্য। কিন্তু তুমি যদি দিব বলছো কিন্তু তুমি দিলা না, কোনো চেষ্টাও করলো না, সেটা আল্লাহ পছন্দ করবে না। তাহলে তুমি কথা দিলা কিন্তু দিতে পারতেছো না, কোনো কারণে দিতে পারতেছো না, সমস্যা নাই, কিন্তু তোমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য কথা দিয়ে কথা ভঙ্গ না করা, অন্যায় কাজ করব না। কোনো অন্যায় কাজ কি করা যাবে না? করব না। কারো গাছের আম চুরি করা যাবে না, কারো গাছের পেয়ারা চুরি করা যাবে না, কাউকে অন্যায়ভাবে মারা যাবে না, কারো কথা অন্য কারো কাছে লাগানো যাবে না। হ্যাঁ, তাহলে কারো উপর অত্যাচার করব না, কারণ মহান আল্লাহ সব শোনেন, সব দেখেন। আল্লাহ সর্বশক্তিমান। আমরা জানি আকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহর শক্তির অধীন। আল্লাহ তাআলা কারো ভালো করতে চাইলে কেউ তার ক্ষতি করতে পারে না, আর আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে তার রোধ করতে পারে না কেউ। আল্লাহ সর্বশক্তিমান। ঠিক আছে? এরপরে দেখো এখানে বলছে যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেবেন, যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেবেন, যাকে ইচ্ছা সম্মান দেবেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করবেন, যাকে ইচ্ছা অফুরান্ত আর যাকে ইচ্ছা অফুরান্ত জীবিকা দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সব বিষয়ে সর্বশক্তিমান। সূরা আল ইমরান আয়াত 26। আমরা জানলাম আল্লাহ পালনকর্তা, আমরাও সৃষ্টি জীবকে লালন পালন করব। আল্লাহ অতি ক্ষমাশীল, আমরাও ক্ষমা করতে শিখব।
আল্লাহ কি এই জিনিসটা ভালো করে দেখো, তোমার কাছে কেউ একজন দোষ করছে, সেটা তোমার বন্ধু হতে পারে বা কাছের কেউ হতে পারে, তোমাকে দোষ করে কোনো কিছু বলছে, তাহলে কি করতে হবে? আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য তাকে কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। এটা আমাদের প্রত্যেকের ভেতরেই এই জিনিসটা থাকা উচিত, কারণ আল্লাহ ক্ষমা করতে এবং ধৈর্য ধারণ করতে খুব ভালোবাসে, এবং যে ব্যক্তি ক্ষমা করতে জানে এবং ধৈর্যশীল, আল্লাহ তাআলা স্বয়ং তার সঙ্গে আছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে, মানে আমরা ক্ষমা করতে শিখব। আল্লাহ অতি সহনশীল, আমরাও সহনশীল হব, ধৈর্য ধরব। আল্লাহ সব শোনেন, আমরা অন্যায় কথা কখনো বলবো না, আমরা অন্যায় কথা কখনো বলবো না। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। আমরা ঈমান রাখবো জীবনের সুখ দুঃখের মালিক একমাত্র আল্লাহ তাআলার উপরে, একমাত্র আল্লাহ তাআলার উপরে। কার উপরে ঈমান রাখবো? আল্লাহ তাআলার উপরে। এরপরে দেখো পরিকল্পিত কাজ বলছে, শিক্ষার্থীরা আল্লাহ তাআলার 7টি গুণবাচক নামের তালিকা তৈরি করো। তাহলে 7টি গুণবাচক নামের তালিকা তুমি তৈরি করে ফেলবে, এটা তোমাদের কাজ। এরপরে দেখো নবী রাসূলের পরিচয়। তাওহীদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হচ্ছে রিসালাত। রিসালাত অর্থ বার্তা বহন। যে ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে নিয়ে পৌঁছায় তাকে বলা হয় বার্তাবাহক বা রাসূল। কিন্তু ইসলামী পরিভাষায় যিনি আল্লাহর বাণী তার বান্দাদের কাছে নিয়ে পৌঁছান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের সৎপথে পরিচালিত করেন তাকে নবী বা রাসূল বলা হয়। নবী রাসূলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে। ক্লিয়ার? তাহলে আমরা জানি যিনি গাড়ি তৈরি করেন তিনি এর কলকবজা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। এখন তুমি কি আমি গাড়ি তৈরি করি, তাহলে তুমি আমি ভালো কিন্তু গাড়ি সম্পর্কে জানবো না। আমরা গাড়ি চালাতে পারবো, গাড়ি দেখতে পারবো, বাট গাড়ি সম্পর্কে ভালোভাবে জানবো না। এই জন্য কী করতে হয়? আমাদের গাড়ির সমস্যা হলে মেকানিকের কাছে নিয়ে যেতে হয়, কারণ তারা গাড়ির বিষয়ে দক্ষ, অভিজ্ঞ। কিভাবে গাড়ি চালালে ভালো থাকবে, দুর্ঘটনা ঘটবে না, তা তিনি ভালো জানেন। সবাই তার কথা মতো গাড়ি চালায়, তার কথা মতো না চালালে গাড়ি দুর্ঘটনায় পতিত হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, মানুষ মারা যায়। ক্লিয়ার? এরপরে দেখো বলছে মানুষ পৃথিবী ও আকাশের সব কিছুই সৃষ্টি করেছে আল্লাহ। তাহলে মানুষ পৃথিবী ও আকাশের সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। তিনি সব কিছুর লালন পালন করেন। তিনিই জানেন কিসে রয়েছে মানুষের মঙ্গল, কোন পথে চললে মানুষের সুখ হবে, শান্তি হবে, তাও তিনি জানেন। কিভাবে জীবনযাপন করলে দুঃখ থেকে বাঁচা যায়, কষ্ট থেকে বাঁচা যায়, তাও তিনি জানেন। তিনি মহাজ্ঞানী, ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র তিনিই জ্ঞান রাখেন। তাহলে ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র তিনিই জ্ঞান রাখেন। কোন পথে মানুষের কল্যাণ, কোন পথে মানুষের সুখ, কোন পথে মানুষের ভবিষ্যৎ হবে মঙ্গলময়, কোন পথে রয়েছে মানুষের ক্ষতি, এসব বিষয় আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠালেন নবী ও রাসূল। নবী রাসূলগণ আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। তাহলে নবী রাসূলগণ আল্লাহর সব থেকে প্রিয় মানুষ, কিন্তু এই নবী রাসূল কিন্তু নিষ্পাপ। কীরকম নিষ্পাপ? আজকে একজন বাচ্চা যেমন তার মায়ের গর্ভ থেকে হলো, ঠিক এই বাচ্চা যেমন নিষ্পাপ, নবী রাসূলগণও কিন্তু সেই পরিমাণ নিষ্পাপ। তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো পাপ নাই। ঠিক আছে, এখানে বলছে তারা নিষ্পাপ। আল্লাহর নিকট থেকে ওহির মাধ্যমে তারা জ্ঞান লাভ করতেন। ওহি মানে আল্লাহর বাণী। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহি নবী রাসূলগণের কাছে নিয়ে আসতেন। নবী রাসূলগণের জীবনের লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা আর আল্লাহর অনুগত বান্দা হিসেবে মানুষের জীবন গঠন করা। তারা মানুষকে আল্লাহর পথে, কল্যাণের পথে ডাকতে অনেক কষ্ট করেছেন। সব কিছুতেই তারা থেমে যাননি, অবিচলভাবে কাজ করে গিয়েছেন। দেখো নবী রাসূলগণের মূল শিক্ষা ছিল তাওহীদ, আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এটা। 2 নাম্বার রিসালাত, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো। 3 নাম্বার দিন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো। 4 আখলাক, চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম কানুন শিক্ষাদান। 5 শরীয়ত, হালাল হারাম, জায়েজ নাজায়েজের শিক্ষা প্রদান।
6 আখিরাত মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো। পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষকে এই কথাগুলো শেখানোর জন্য নবী রাসূলগণ এসেছেন। তারা ছিলেন পথ প্রদর্শক, তারা ছিলেন পথ প্রদর্শক। ঠিক আছে, তারপর এখানে দেখো বলছে, আল্লাহ বলেন ওয়া কিল ওয়া কিলুলি কাউমিন হাদিন, অর্থ প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক এসেছেন। হজরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তারা সকলেই আল্লাহর তাওহীদের কথা বলেছেন। তারা বিধানসমূহ মেনে চলতে আহ্বান জানিয়েছেন। কথায়, কাজে এবং আচার ব্যবহারে তারা ছিলেন আদর্শ চরিত্রবান। তারা তাদের আদর্শ গ্রহণ করেছে, যারা তাদের আদর্শ গ্রহণ করেছে তারা নাজাত পেয়েছে, আল্লাহর রহমত লাভ করেছে। আর যারা তাদের বিরোধিতা করেছে, তাদের কথা মানেনি, তারা ধ্বংস হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসেননি, আসবেনও না। এজন্য তাকে বলা হয় খাতামান্না বিয়ান। খাতামান্না বিয়ান অর্থ সর্বশেষ নবী। তাহলে তোমাদের কাজ কি? এই কাজটা তোমরা করে ফেলবা। শিক্ষার্থীরা আল্লাহ তাআলার প্রতি ঈমানের নৈতিক উপকার সম্পর্কে একটি তালিকা তৈরি করবা। এই কাজটা একান্তই তোমার। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।